الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت وقال رسول الله صلى الله عليه وسلم ورجل ذكر الله خاليا ففازت عيناه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম দয়ালু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জামপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জা মসজিদের উন্নয়ন কর্মে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে কিছু দিন কথা বলা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কাবিল এহতরাম উলামায়ে কেরাম, বিরাদরানে ইসলাম, পর্দানশী মা বোনেরা, রাত বেশি হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে কোরআন কারীমের কিছু অংশ তেলাওয়াত করেছি, নবীজির দুটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আয়াতের যে অংশটুকু আমি তেলাওয়াত করেছি সূরা বুরুজের শুরু অংশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম করিয়ে বর্ণনা করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ, চারটা জিনিসের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর হলো আসমানের কসম করেছেন, যে আসমানের নিচে আমরা চলাচল করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
ইয়ৌমে মউদের কসম করেছেন। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন ইয়ৌমে মউদের থেকে উদ্দেশ্য হলো এখানে কিয়ামত দিবস। কিয়ামত দিবসটাও খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এর নামে আল্লাহ কসম করেছেন। এরপরে শাহেদের নামে কসম করেছেন। শাহেদের তাফসীর করেছেন মুফাসসিরিন কেরাম জুমার দিন। 7 তারিখ জুমার দিন তো খুবই গুরুত্বপূর্ণ দিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের নামে কসম করেছেন। এরপরে মশহুদের নামে আল্লাহ কসম করেছেন। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন মশহুদ থেকে এখানে মুরাদ হলো আরাফাতের দিন। হাজী সাহেবদের হজের গুরুত্বপূর্ণ একটা রুকুন হলো, ফরজ হলো আরাফাতে উপস্থিত হওয়া। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আল হজ্জ আল আরাফা, আল হজ্জ আল আরাফা, আল হজ্জ আল আরাফা। আরাফাতে উপস্থিত হওয়াটা হজের বিশেষ গুরুত্বপূর্ণ একটা ফরজ। ওই দিনের কসম করেছেন। 4টা জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, তাদের জন্য আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বদদোয়া, তাদের ধ্বংস হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা করেন দুনিয়াতে আমাদের সামনে সবকিছু আল্লাহর হিকমত অনুযায়ী করেন। এখানে 4টা জিনিসের কসম করেছেন। চার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। যেমন আসমানি কিতাব গুরুত্বপূর্ণ হলো 4টা, কোরআন মজিদ, তাওরাত, জবুর, ইনজিল। এই ধরনের গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতা হলো 4 জন। হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাঈল আলাইহিস সালাম। এই ধরনের খোলাফায়ে রাশিদিন হলো গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম, সবাই তো সম্মানিত, কিন্তু খোলাফায়ে রাশিদিন বিশেষ সম্মানিত সাহাবায়ে কেরাম 4 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধরনের আইনে কেরাম, শরীয়তের ইমাম যারা প্রসিদ্ধ পৃথিবীর মধ্যে 4 জন। ইমামুল আইম্মা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই ধরনের তরিকতের ইমামও গুরুত্বপূর্ণ 4 জন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শাহাবুদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি। এই ধরনের কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, যে সূরা একবার পড়লে ষোড়শ কোরআন, 3 ভাগের 1 ভাগ কোরআন পড়া আল্লাহ দান করেন। এই সূরা ইখলাসের মধ্যে আয়াত হলো 4টা। এই সূরার গুরুদের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম করিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন কুতিলা আসহাবুল উখদুদ। গর্ত খননকারী জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী জালেম কারা ছিল এই ব্যাপারে মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। আমি সংক্ষেপে বলছি। ইয়ামানের একজন বড় জালেম বাদশা ছিল, তার নাম হলো যুনাওয়াস। এই জালেম বাদশার একটা জাদুঘর ছিল। বাদশার দ্বারা কথাকে অমান্য করে এই জাদুঘরের মাধ্যমে জাদু করিয়ে সে মানুষকে কষ্ট দেয়, বাদশার দিকে আসার জন্য তাকে বাধ্য করে। এই জাদুঘর বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। সে বাদশাকে পরামর্শ দিল, বাদশা সাহেব আমার তো যখন সময় মৃত্যু হয়ে যেতে পারে, আমার একটা খুব মেধাবী ছাত্র দেন, যাতে আমার জাদুগুলো তারা শিখে গেলে আমার মৃত্যুর পরে আপনার কাজ হবে। এই জন্য দেশের একটা খুব মেধাবী ছাত্র, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নির্বাচন করলো। নির্বাচন করিয়ে এই জাদুঘরের কাছে জাদু শিখার জন্য দিছে। সেই আব্দুল্লাহ তার বাড়িতে থাকে, জাদুঘর কাছে আসা যাওয়া করিয়ে জাদু শিখতেছে। পথের মধ্যে সে দেখতেছে কিছু আপনাদের মতো দিনদার, পরেশগার, দাড়ি টুপিওয়ালা মানুষ একদিকে যাতায়াত করে, 1 দিন থেকে 2 দিন থেকে এই ধরনের যখন কিছু মানুষ যাতায়াত করে দেখতেছে, সেই চিন্তা করে যে
এই লোকগুলো যেদিকে যায় আমি একটু যাই দেখি কি হচ্ছে সেখানে। কিছু মানুষ আছে দিনদার পরস্কার দেখলে তাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে কিনা বলেন? তার কাছে ভালো লাগে, আপনি দেখান একটু। দিনদারকে দেখলে ভালো লাগে যে ইমানের আলামত মনে করবেন, হাত রাখেন। আর কিছু মানুষ আছে দিনদার পরস্কার দেখলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহি দেখলো যে কিছু দিনদার মানুষ এদিকে যাতায়াত করে, সেই জন্য তিনিও সেদিকে যাতায়াত শুরু করলেন। দেখে সেখানে একজন ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু আগের ঘটনা নবীজি নিজেই বর্ণনা করছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বহু জিনিস আগের পরের জানাই দিয়েছেন। আল্লাহ নিজেই বলেন যে আমার নবী কিন্তু মন গড়া কোনো কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। गुफ्ता है अल्लाह हु गरचे आजहलकु में आब्दुल्लाह हु। मुफस्सिरीन केराम বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগের ঘটনা। আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহি যখন দেখে যে এখানে ধর্ম প্রচার করতেছেন, তিনি এক কথায় মানুষকে শিখায় আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু রাব্বি, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ আমাদের রব, এই কথাই শিক্ষা দিচ্ছেন। তাওহীদের কথা কিছু মানুষ শুনে সঙ্গে সঙ্গে গ্রহণ করে। এই তাওহীদ হলো জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদে জিন্দেগি নসিব করেন। আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহি তাওহীদ গ্রহণ করে ফেলছে। এখন জাদুঘরের কাছে যাওয়ার পথে কিছু সমস্যা কেন দেয়, আবার বাড়ি যাওয়ার পথেও কিছু সমস্যা। এমন করতে করতে বেশ কিছু তিনি আমলে শিখতেছেন। হঠাৎ করিয়ে তিনি যাওয়ার পথে একদিন দেখে যে বিশাল বড় এক জন্তু রাস্তা বলক করিয়ে দাঁড়ায় আছে। এখানে মুরব্বীরা যারা আছেন জানেন আগের জমানার মধ্যে বহু জিন্নাতে বিভিন্ন জায়গায় রাস্তা বলক করিয়ে। কেউ কেউ বলেন যে এই ধরনের বিশাল বড় একটা জন্তু রাস্তা বলক করে গেছে, এদিকের মানুষ এদিকে যেতে পারেন, এদিকের মানুষ এদিকে যেতে পারেন। সেখানে আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ তিনি আটকা বসছেন। তিনি এখন চিন্তা করলেন যে একটা ছোট্ট পাথর একটু করে দিছে, নিয়ে বলেন যে আয় আল্লাহ, আমার ধর্ম প্রচারক প্রস্তাব যদি সত্য হয়ে থাকে, আপনার কাছে প্রিয় হয়ে থাকে, আমার এই দিনের মাধ্যমে এই জন্তুকে খতম করে দেন। মারার সঙ্গে সঙ্গে জন্তু কোথায় চলে গেছে। সবাই চিৎকার করে উঠল। এই ছেলের নামে স্লোগান গুলো, ছেলের কেরামত, সে যে তাওহীদবাদী হয়েছে, তাওহীদবাদী যে খালেস কোন মানুষ হয় তাকে আল্লাহ তাআলা বহু গুণগান দান করে, বহু কেরামত দান করে। এই তাওহীদের কারণে তার এই সামান্য জিনিসের মধ্যে বিশাল বড় জন্তু যখন হয়ে গেল, সবাই তাকে সম্মান প্রদর্শন করা আরম্ভ করলো। যারা তাকে দেখার জন্য আসছে, এক লোক আসছে সেখানে অন্ধ, কয় বাবা আল্লাহ যে তোমার বহুত বুজুর্গি দিয়েছে, আমার জন্য একটু দোয়া করো, আমি জন্মগত অন্ধ, আমার চোখে যেন আল্লাহ ফিরিয়েছে। উনি বলে যে একটা শর্ত আছে। কয় কি শর্ত? বলে আমার আল্লাহকে এক মানতে হবে, আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলতে হবে, এবং রব্বি আল্লাহ এই কথা বলতে হবে। যদি এই কথা বলেন আমি দোয়া করবো, বালা করার মালিক আল্লাহ। বালা করার মালিক কে? কথা বলেন কে? ওই লোকটা বলো যে ঠিক আছে, তুমি যেমনি বলো আমি এমনি বলবো, যেমনি বিশ্বাস করতে বলো তেমনি বিশ্বাস করবো, তুমি আমার জন্য দোয়া করো। তো যখন তিনি আল্লাহ ওয়াহদতকে বিশ্বাস করলো, রব্বি আল্লাহ বললো, ওনার চোখের মধ্যে একটু হাত দিয়ে দোয়া করে চোখে বাধা হয়ে গেছে। এখন তো জন্মগত অন্ধ যখন বাধা হয়ে গেল, বহু রুগী বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে আসতেছে দোয়া চায়। উনি একটা জিনিস, উনি টাকা পয়সা নেয় না, বলেন যে আমার আল্লাহ যে এক এই কথা স্বীকার করতে হবে, আল্লাহ যে রব আমাদের প্রতিপালক এই কথা স্বীকার করতে হবে, তাহলে আমি দোয়া করবো। করবে কে? এমন করে হাজার হাজার মানুষকে বালা করছে কে? কথা বলেন। এই জালেম বাদশার দরবারের মধ্যে একজন কর্মকর্তা জন্মগত অন্ধ, সে শুনিয়ে সেও গেছে। সে কর্ম করার কারণে তার জন্য দোয়া করে সে ভালো হয়েছে। বাদশার কাছে আসছে, বাদশা হয় কিরে সারা জীবন তুমি
অন্ধ হঠাৎ করে বালা হয়ে গেল। কে বালা করলো তোমার? হয় আমার আল্লাহ বালা করছে। হয় আল্লাহ কে? আল্লাহ আমি না, নাউজুবিল্লাহ বলে। দুনিয়ার কোনো মানুষ খোদাইয়ের দাবি করলে কি ঠিক হবে? এই জালেম বাদশা খোদাইয়ের দাবি করছে। সে বলে যে তুমি আমারও রব মানো না, আবার কারো রব মানো? যে আপনারও মালিক, আমারও মালিক, আসমানের মালিক, জমিনেরও মালিক, তিনি আমাদের রব, একমাত্র আপনাকে মানি। যখন এই কথা বললো বাদশা তো খুব রাগ হয়ে গেল। বাদশা আবার তোমার এই শিক্ষা খেয়ে দিছে। প্রথমে বলতে চায় না, যখন চাপ সৃষ্টি করছে ওই রাহেবের কথা, ওই ছেলের কথা বলে দিছে। বলে দেওয়ার পরে ছেলে ডাকছে, বলে তোমাকে রাখলাম জাদু শিকারের জন্য, তুমি মানুষকে দেখা যায় তৌহিদ শিখাইতেছ, এটা কি ঠিক? বলে যে ঠিক। তোমারও তৌহিদ কে শিখেছে? বলে যে আমার ওস্তাদ অমুক জায়গায় আছে, উনি শিখেছে। হয় তুমি এটা ছাড়ো, নাহলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো। ছেলে বলে যে আপনার ক্ষমতা আছে, শাস্তি দিতে পারেন, কিন্তু তৌহিদ যে অন্তরে গ্রহণ করছি, ধারণ করছি, জীবনে সবকিছু দিতে রাজি আছে, তৌহিদ ছাড়তে রাজি। আপনারা কি এই ধরনের মজবুত তৌহিদের উপর থাকতে পারবেন? জীবনে সবকিছু ছাড়বো, তৌহিদ ছাড়বো না, কে রাজি আছেন? দেখা করে দেখা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌহিদ নিয়ে যাওয়ার তৌফিক দান করে। এই জালেম বাদশা করলো কি, তার ওস্তাদকে ডাকছে, বলে যে আপনি এই ধরনের মানুষকে তৌহিদ শিখাইতেছেন, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তৌহিদের কথা উদ্রয় করেন, আমি খোদা এই দাবি করেন। হয় না, আপনি কি খোদা? এই আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক যিনি, তিনি খোদা, তিনি আল্লাহ, তিনি আমার রব। আপনি কি আমার রব হবেন? আপনার ক্ষমতা আছে, শাস্তি দিতে পারেন। ওনাকে হত্যা করে ফেলল। যে অন্ধ ওনার দরবারে ছিল তাকে হত্যা করলো। এরপরে ছেলেকে বলো যে দেখছো তাদেরকে তো হত্যা করছি, তোমার একটু ভয় লাগে? ভয় না, আমার ভয় লাগে না। तौहीद की अमानत सीना में है हमारा, आशा नहीं मिटाना नामोनिशा हमारा। तौहीদের আমানত যার সিনার মধ্যে আছে তাদেরকে ধ্বংস করার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নেই। ঠিক কিনা বলো? সামান্য জালেমরা জুলুম করতে পারে, কিন্তু এই জুলুমের কারণে যারা শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ জান্নাতের মুকাম দান করেন। ছেলে বলে যে যত শাস্তি দিতে চান আপনি দিতে পারবেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু আমি তৌহিদ ছাড়বো না। আপনিও তৌহিদ গ্রহণ করেন যদি আখিরাতের মধ্যে মুক্তি পেতে চান। বাদশা বলো যে তুমি আমারও তৌহিদের দাওয়াত দাও। বলে আমার কাজই হলো তৌহিদের দাওয়াত দেওয়া। আপনারা কি পারবেন মানুষকে তৌহিদের দাওয়াত দিতে? কথা বলেন যুবকরা পারবেন? মুরব্বীরা পারবেন তৌহিদের দাওয়াত দিতে? আল্লাহকে এক এই কথা বলতে পারবেন? ছেলে যখন তৌহিদ ছাড়তে রাজি হয় না, 10-12 জনের একটা টিম দিয়ে ছেলেকে পাঠাইছে ইয়েমেনের সবচেয়ে উচ্চ পাহাড় যেটা আছে, এই পাহাড়ের উপরে নিয়ে হাত পাও বাঁধিয়ে তারা পাহাড় থেকে ছাড়ে দিবে, গড়াইতে গড়াইতে পড়িয়ে যেন মারা যায়। যখন পাহাড়ের উপর নিয়ে গেছে, হাত পা বাঁধার আগে সে একটু আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমি তো কারো কোনো দোষ করি নেই, শুধুমাত্র আপনার তৌহিদটা আমি গ্রহণ করছি, এই জন্য এই জালেমরা আমাকে হত্যা করার জন্য আছে। আপনি কুদরত জাহির করেন, আমাকে একটু রক্ষা করেন, এই জালেমদেরকে আপনি খতম করেন। দোয়া করি হাত নামার আগেই যারা নিয়ে গেছিল মারার জন্য পাহাড় থেকে ছিটে পড়িয়ে সবগুলো মারা গেছে। ছেলে কিচ্ছু হয় না। ছেলেটা আস্তে আয় করছে। বাদশাহ সাহেব বললো যে কিরে তুমি যে রায় করছো তোমার নিয়ে গেছে তারা কোথায়? আপনি খবর দিয়ে দেখেন, দেখে তো সবগুলো মারা গেছে। এখন আরেকটা গ্রুপ ঠিক করছে, বলে তোমরা এই ছেলেকে সাগরে নিয়ে যাও, জাহাজে করিয়ে সাগরের মাঝখানে যখন যাইবা হাত পা বাঁধিয়ে তারে জাহাজের থেকে সাগরে ফেলে দিবে। সাগরে নিয়ে গেছে, মাঝখানে যখন তার হাত পা বাঁধবে এর আগে তিনি সেখানে দোয়া করছেন আল্লাহর কাছে। মনে রাখবেন যখন বন্দা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া আল্লাহ ফেরত দেন, এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। রব্বুল আলামিন আমি তো কারো কোনো দোষ করি নাই, শুধু আপনার তৌহিদকে গ্রহণ করছি, আমাকে কুদরতে একটু রক্ষা করেন, এই জালেমদেরকে আপনি খতম করেন। দোয়া করতে না করতে আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে একটু বাতাস দিয়ে দিছে,
এই জাহাজ যেটার মধ্যে নিয়ে গেছে, জাহাজ ডুবে গেছে, যারা গেছিল সবাই ডুবে গেছে, পানির উপর দিয়ে হারিয়ে হিসেবে আজ। বাদশা বলো যে কিরে তোমার যারা নিয়ে গেছিল তারা কোথায়? তারা তো সব সাগরে, আপনি খবর নিয়ে দেখেন। আপনি আমারও মারার জন্য ব্যস্ত হয়ে গেছেন, আমার এমনি মারতে পারবেন না। যদি আপনি মারতে চান আমাকে, তাহলে একটা কথা আমার গ্রহণ করেন, আমার পরামর্শ যদি মারতে আপনি চান হয়তো আমাকে মারতে পারবেন। কি পরামর্শ? ইয়েমেনের সমস্ত মানুষকে একখানে জমায়েত করেন, ইয়েমেনের বহু মানুষ আমার মহব্বত করে, তাদের সামনে যেন আমার মৃত্যুটা হয়। এবং আমার এই ব্যাগের মধ্যে তীর আছে, এখান থেকে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই ছেলের রব যে আল্লাহ, এই আল্লাহর নামে একটা তীর আপনি এখান থেকে নিবেন। এই তীর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়ে আমার গায়ের মধ্যে যদি নিক্ষেপ করেন হয়তো আমি মারা যেতে পারি, শহীদ হইতে পারি, এছাড়া আপনি আমার মারতে পারবেন। ছেলে চাইতেছে আমার তো এমন আজকাল মারা যাবো, কালকেও মারা যাবো, একদিন তো আমার মৃত্যু আছে, কিন্তু আমার মৃত্যুটা যেন এমন হয় আমার কারণে পুরো ইয়েমেনের মধ্যে নয়, পুরো বিশ্বের মধ্যে যেন তাওহীদের বাতি জ্বলে। আমাদের প্রত্যেকজনের এমন প্রতিজ্ঞা হওয়া উচিত আমার কারণে হাজার লক্ষ মানুষের মধ্যে যেন তাওহীদের বাতি জ্বলাতে পারে, যে তাওহীদের কারণে মানুষ জন্নতি হয়। এই ছেলে যে পরামর্শ দিল, সে পরামর্শ অনুযায়ী বাদশা ইয়েমেনের সমস্ত মানুষ ডাকিয়ে তখনকার যে আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা, সে অবস্থা করিয়ে একটা তীর লইয়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলিয়ে তীরটা নিচে আবার বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলিয়ে তীর কাঁপটার মধ্যে লাগাইয়ে ছেলেটার গায়ের মধ্যে মারছে, এই জায়গার মধ্যে লাগছে, কানের উপর দিয়ে করিয়ে একটু হালকা লাগছে, কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, ছেলেটা আস্তে করে শুয়ে পড়ছে, শহীদ হয়ে গেছে। ছেলে যখন পরামর্শ দিছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলার জন্য, হাজার হাজার মানুষ শ্রোতারা সেখানে যারা ছিল সবাই চিৎকার করে উঠছে, ছেলে যে আল্লাহকে রব মানছে আমরাও সে আল্লাহকে রব মানি। এখন বাদশা বলে আমি যে তাওহীদ মিটানোর জন্য, নিবেনের জন্য চেষ্টা করলাম ছেলেকে হত্যা করার জন্য, কিন্তু সেটাতে উল্টো হয়ে গেছে। কিছু মন্ত্রী তাকে সরকারের দালাল, ঠিক কিনা বলেন? এই দালাল মন্ত্রীরা বাদশাকে পরামর্শ দেয়, আপনি তো ইয়েমেনের থেকে তাওহীদ বন্ধ করার জন্য চাইছেন, এখন তো তাওহীদ দেখালে ইয়েমেনের ঘরে ঘরে চলে গেছে, তাহলে আপনি এটা বন্ধ করার জন্য একটা কাজ করেন, রাস্তার মোড়ে মোড়ে বড় গর্ত খনন করেন, সেখানে লাকড়ি আনিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালান, যারা ঈমান আছে তাওহীদ পাঠাইছে তাদেরকে আনিয়ে তাওহীদ যদি না ছাড়ে একজন একজন হাত পা মধ্যে ফেলেন। এই পরামর্শের কারণে জালেম বাদশা এই ধরনের গর্ত খনন করিয়ে মুসলমানদেরকে আনিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য ব্যবস্থা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। এ আমার উম্মতরা, জীবনে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহকে এক মানছো, এদের উপরে সবসময় থাকবা। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুন জ্বালাই পোড়ানো হয়, তারপরেও তাওহীদ ছাড়বে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ বিপদ মুক্ত জীবন সবাইকে নসিব করো, যদি কোনো বিপদ আসে তাওহীদ ছাড়ে দিবে? তাওহীদ কে ছাড়বেন না? হাত ধরে দেখান। আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদের উপর মৃত্যুবরণ করার তাওফিক দান করে। বড় জালেমরা জুলুম করিয়ে ওনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু যতই কষ্ট দেয় উনি আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু আহাদ এই কথাই বারবার বলতেছেন। আমাদেরও মৃত্যুর সময় আল্লাহ এক, এই কথা বলিয়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আপনাদেরকে তৌফিক দান করে। এখন একজন একজন করিয়ে যেন আনতেছে, কেউ ভাবে চিন্তাও করে না যে আমি ঈমান ছাড়বো কিনা। না, বাদশা সামনে বসা সবাইকে ধরনের বলে, অনুরোধ করে তোমরা ঈমান ছাড়ো, আমার উপর ঈমান আনো, আল্লাহকে মানে না তাহলে তোমাদেরকে ছাড়ে দেবো। না, ঈমান যে আনছি, ঈমানের যে মজা স্বাদ পাইছি, আপনি পুরো বাসায় দিলেও সেটা গ্রহণ করবো না, ঈমানের উপর থাকবে। আগামীর মধ্যে জ্বলবো, তারপর ঈমান ছাড়বো না।
এমন করতে করতে প্রায় 12,000 মতো মানুষকে শহীদ করছে। একটা মহিলা তার দুধের সন্তান সহ ধরে নিয়ে আসছে, আনার পরে মহিলাকে বলে তুমি ঈমান ছাড়ো, তৌহিদ ছাড়ো, নইলে তাদের মতো তোমাকেও আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তাফসীরের মধ্যে আসছে মহিলাটা একটু চিন্তা করছিল তার দুধের সন্তানের জন্য। এই চিন্তা করছে আমার যদি আগুন ফেলে দে আমার দুধের সন্তানের কি হবে, একটু চিন্তা করছিল। নইলে 12,000 মানুষকে শহীদ করছে, কেউ একটু চিন্তা করে না। মহিলা যখন একটু চিন্তা করতেছিল, তাফসীরে মাদারিকের মধ্যে আসছে ছেলে চিৎকার করে বলতেছে ইয়া উম্মি ইসবিরি আনতি আলাল হক, আম্মা জান আপনি সবর করেন, আপনি হকের উপর আছেন। কিছু সন্তান দুধ পান করা অবস্থা আল্লাহ তাআলা তাদের মুখ দিয়ে কথা বলেছে, তার মধ্যে এই একটা সন্তান। সে চিৎকার করে বলে মা আপনি সত্যের উপর আছেন, হকের উপর আছেন, আপনি সবর করে যদি ধারণ করেন, আগুনে যদি তারা নিক্ষেপ করে আগুনে করেন, আমার জন্য আপনি চিন্তা করেন না। এ কথা বলার পরে ছেলের কথা যখন তারা শুনছে, মারা ছেলের দুর্গকে ফেলে দিচ্ছে আগুনের মধ্যে। কিন্তু পরিণাম এমন হয়েছে এই জালেম বাদশা তার যে দালাল ছিল তাদের এই দেশ থেকে পালাতে বাধ্য হয়ে গেছে। মুসলমানদের তৌহিদ এমন মজবুত হয়ে গেছে, ইয়েমেনের গড়ে তৌহিদের বাতি জ্বলছে তখন থেকে। নবীজির জন্ম 70 বছর আগে থেকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি তৌহিদবাদী ইয়েমেন। তৌহিদের বাতি নিবানোর জন্য চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা তৌহিদের বাতিকে এমন ভাবে জ্বলাইছে এই দেশ থেকে তারা পালাইতে বাধ্য হয়ে গেছে। আমাদের দেশের জালেম সরকারও আমাদের দেশের শিক্ষাকে একবারে ধ্বংস করিয়ে মুসলমানদেরকে অমুসলিমি শিক্ষা দিয়ে খ্রিস্টান, কাদিয়ানি, বাহাই যত ধরনের অমুসলিম আছে পৃথিবীর মধ্যে এগুলো শিক্ষা ঢুকিয়ে আমাদের দেশের মানুষকে একবারে ঈমান হারা করার চেষ্টা করছিল। এই জন্য আমাদের দেশের জালেমও পালাইতে বাধ্য হয়েছে। কিনা বলো, এই দেশ তৌহিদের দেশ, মুসলমানদের দেশ, ওলামায়ে কেরামের দেশ। এখানে তৌহিদ থেকে নিবেন কারো পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌহিদের উপর থাকার তৌফিক দান করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তো আবু বকর রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, ওনার পরে ওমর রাদিয়াল্লাহু যখন খলিফাতুল মুসলিমিন, ইয়েমেনের এক জায়গায় পাহাড়ি এলাকার মধ্যে একটা নদী খনন করবে। নদী খনন করার জন্য যাদের দায়িত্ব দিচ্ছে, যখন প্রথমে হঠাৎ করে কিছু মাটি ঘাটছে, দেখা যায় একটা লাশ এখানে পুরো অক্ষত অবস্থা রয়ে গেছে। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে আখিরাতে নিয়ে যায়, কিন্তু শরীরে আল্লাহ তাআলা জীবিত রাখেন। তার মধ্যে বিশেষভাবে শহীদ যারা হয়, শহীদের মৃত্যু যদি আল্লাহ দিয়ে রাখেন বড় নসিব বালা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু স্থানান্তর করেন আখিরাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত তাদেরকে দিতে থাকে। সুবহানাল্লাহ। নবাশদমু তেহার বিস আম্বিয়ারা নাহারিয়াক আতকিয়া ও আসফিয়া জদারেতা বদারে নকলে বাশর যে শুগলে কার দুনিয়া আসলে বাশর। আম্বিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, দিনদার পরেশগার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শরীরে জীবিত রাখে। সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের অস্তিত্ব থাকে না, কিন্তু শাহাদাতের মৃত্যু যদি হয়ে থাকে বড় নসিব পাওয়া, তাদেরকে শরীরে আল্লাহ কিয়ামত পর্যন্ত খবর রাখেন। সুবহানাল্লাহ। বসুনো হাফেজ বত গোয়ম কেবল তাজা নবীর মানব, আগর মানব সবে মানব, সবে দিগর নবী মানব, হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নবী মানব, আগর মানব সবে মানব, সবে দিগর নবী মানব, হেজাবে নোর সাগর দরে শহর নবী মানব, আগর মানব সবে মানব, সবে দিগর নবী মানব, গোলাম বৈষম যুগা দশটা তরু তাজা নবী মানব, আগর মানব সবে মানব, সবে দিগর নবী মানব। ফুল বাগান থেকে যখন ফুল জড়ি যায়, এই ফুল যেমন বেশি দিন লাস্টিং করে না, মানুষের বাগান থেকে মানুষ জড়ি গেলে সেই মানুষের বেশি লাস্টিং করে না, কিন্তু আম্বিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, দিনদার পরেশগার আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থার মধ্যে রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়ে
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা যখন শাহাদাত বরণ করছে উহুদের দিনের মধ্যে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে একসাথেই দেওয়া হয়েছে, আমার মনে চাইতেছে আব্বাকে একটু পৃথক করিয়ে কবরটা দেওয়ার জন্য যদি একটু অনুমতি দেন। এই কথাটা তিনি বলতেছেন যে তখন আব্বা দফনের 6 মাস পরে। নবীজি কিছুক্ষণ চিন্তা করিয়ে বলতে ঠিক আছে তোমার আব্বাকে পৃথক করো। এই উহুদের মধ্যে হাদিসে আপনারা যারা গেছেন দেখছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন পৃথক করতে গেছেন, দেখেন যাদেরকে সেখানে দখল করা হয়েছে 70 জন সাহাবায়ে কেরাম, 6 মাস পরে তারা কোনো পরিবর্তন হয় না, একই অবস্থা রয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম করে বলছি, বাবাকে যেখান থেকে পৃথক করব ভিন্ন জায়গায় কবর দেব, বাবার শরীরের মধ্যে যেদিন কত রাখছিলেন, যে অবস্থায় দেখছিলেন সেই অবস্থায় হুবহু আছে। এই জন্য শুহাদায়ে কেরামের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়ে থাকেন যে মৃত্যুর পরে তাদেরকে আল্লাহ সশরীরে কবর দিতে রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আমার উম্মতরা জীবনে কোনোদিন শিরক করবে না, শিরক মুক্ত জীবন লইয়ে তাওহীদ নিয়ে যাওয়ার জন্য যেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস একটু করে বলছি বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ছায়ার মধ্যে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ওই ব্যক্তিরা যারা নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে বসিয়ে আল্লাহ জিকির করে আর চোখের পানি ডাকে। قال النبي صلى الله عليه وسلم ورجل ذكر الله خاليا ففاضت عيناه। আমি যাব, আপনারাও যাবেন, যে মালিকের কাছে যাব সেই মালিকের যদি একটু গভীর রাত্রে একটু জিকির করিয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে একটু চোখের পানি ডালতে পারেন, জীবনটা বড় ধন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে গভীর রাত্রে একটু আল্লাহ জিকির করিয়ে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার তৌফিক দান। আমিন। 100 মজনু দখলাওয়াত গাহেরাত গুফতা আই পরওয়ারদিগারে বেনিয়াজ তু চলা নাম মজনু করদাই ইশক লাইলা দরদিলম চুদাদাই করদাই খারে মগিলা বারিশম মিগুরম সবহাব গরদু নালিশম খুশনা মায়ত লাগায় সব হায় তু জোকাহা দারম যে আরব হায় তু। মজনু শেষ জামানার মধ্যে বসিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বুল আলামিন আমি তো এত ভদ্র ফ্যামিলির সন্তান ছিলাম, একজন মহিলার পিছনে পাগল হয়ে দুনিয়ার মানুষ আজকে আমাকে পাগল বলে, মজনুন বলে, কেন আমার জীবনটা এমন হলো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, মোল্লা রুমি রহমতুল্লাহ বলেন যে তুমি যে আজকে একটু আল্লাহ আল্লাহ বলে কান্নাকারি করতেছো, তোমার জীবনের এই কান্নাকারিটা পাওয়ার জন্য আমি এই ঘটনাটা করেছি। বন্দা কান্নাকারি যখন করে আল্লাহ আল্লাহ বলি আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে খুব বেশি পছন্দ। বাসতা সাদাশরি গিরিয়ে কুনতা বেদাহা খান্দাশরি। এজন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করিয়ে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা পারেন একটু আল্লাহ জিকির করিয়ে আল্লাহর কাছে একটু দোয়া মুনাজাত করিয়ে চোখের পানি ঢালার জন্য আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, জীবন যেন সবার বরকতময় আল্লাহ তাআলা করে দেন। কয়েকটা আমলের কথা বলে শেষ করছি। 1 নম্বর হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর 7 বার পড়বেন। আল্লাহর হাবিব 7 করেছেন, সকাল সন্ধ্যা যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পড়েন, সকালে পড়ছে সন্ধ্যার ভিতরে ইন্তেকাল করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সন্ধ্যা পড়ছে রাত্রের ভিতরে ইন্তেকাল করলে আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আয়াতুল কুরসি সবাই মুখস্থ করে নেবেন। আল্লাহর হাবিবের 7 করেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার যে আদত অভ্যাস বানিয়ে নেবে। নবীজি 7 করেন, তার জান্নাতে যাওয়া বেশি দূর নয়, তার ইন্তেকাল হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া কষ্ট হবে? কথা বলেন না একটু? পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান তো একটু। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। 2টা জিনিস, 2টা আমলের কারণে জান্নাতের সব দরজা থেকে বান্দাকে ডাকা হবে।
একটা হলো জোড়া জোড়া দান করলে। আপনি দান করতেছেন ঠিক আছে, 1000 টাকার নোট 2টা দান করবেন, 500 টাকার নোট 2টা দান করবেন, মুরগি 2টা দান করবেন, খাসি 2টা দান করবেন, গরু 2টা দান করবেন। জোড়া জোড়া দান করার জন্য চেষ্টা করবেন, দান গ্রহণ করেন। আল্লাহ ভাবে ইরশাদ করেন, যারা দান করে জোড়া জোড়া কিয়ামত দিবসে যখন জান্নাতের আহ্বান করা হবে, এই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেক দরজাতে আহ্বান করা হবে। 2 নম্বর আরেকটা আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস। কয়বার? 10 বার সূরা ইখলাস যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার আমল থাকতে পারে, এই ব্যক্তিকেও কিয়ামত দিবসে সব দরজাতে আল্লাহ তাআলা আহ্বান করবে। সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ যে পড়বে 200 বার হলো 100টা নফল হজের সওয়াব আল্লাহ তাকে দান করবে। আর যখন দুঃখে সুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার আমলনামার মধ্যে বেশি আলহামদুলিল্লাহ থাকবে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার আহ্বান তাকে করা হবে। এই জন্য সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছিলাম হযরত মাওলানা আল্লাহর হযরত মাওলানা বাংলার 3 বার সূরা ইখলাস করে সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. يا رب لك الحمد كله ولك الشكر كله. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيمة سلطانك. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وشفاء من كل داء. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك إله العالمين. মেহেরবানি করে আজকের এই ওয়াজ মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। যুবকদের আল্লাহ এই উদ্যোগকে আপনি কবুল করে নেন আল্লাহ। তাদের হায়াতে ঈমান আমলে রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। এই ওয়াজ মাহফিলকে সকল এলাকাবাসীর জন্য হেদায়েত এবং নেজাতের সামান বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। বহু ভাই বোনরা দোয়া চাইছে মাবুদ, যে যে উদ্দেশ্য দোয়া চাইছে তাদের হকের মধ্যে দোয়া কবুল করি নেন আল্লাহ। বিশেষভাবে মধুর পিসাবদের অসুস্থ আল্লাহ, তাকে পরিপূর্ণ শিফায়ে কামলা আজরা নসিব করে দেন আল্লাহ রব্বুল আলামিন। একবার উমরা গিয়ে সেখানে আল্লাহ মৃত্যুবরণ করেছে আল্লাহ, মেহেরবানি করে তাকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। তার কবরের সওয়াল জবাবকে সহজ করে দেন আল্লাহ। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সবর জমিনের তৌফিক দান করেন আল্লাহ।
ইয়া আল্লাহ মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন, বিভিন্ন ধরনের সরব দিয়েছেন, আজকে মাহফিলের বহু ভাই বোনরা দান করেছেন, যারা যে উদ্দেশ্য দান করেছেন সকলের উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন আল্লাহ। বিশেষভাবে তাদের পিতা মাতা ইন্তেকাল করে কবর বসে গেছে, আল্লাহ দানের উসিলা তাদের কবর আযাব মাফ করে দেন আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন আমিন। গুনাহ কি সিয়াহি মিটা দে খুদায়া, गुनाह की स्याही मिटा दे खुदाया, तेरी रहमत की दरिया बहा दे खुदाया। मग़फ़िरत दर्द में दज़ लुत्फ़े तू, जाके खुद फरमुदा ला तक़नतू, है तू ही आदत रवाई दो जहां, हम तेरे दर छोड़ कर जाए कहां। खुद बिलुत्फ़िक या इलाही मन लहू ज़ादुल क़दीर, मुफ़लिसन बिसिद्क़ियाती इंदा बाबिक या दरीर। ज़ंबुहु ज़ंबुन अज़ीमुन फ़ग़फ़िरि ज़ंबल अज़ीम, इन्नहु शख़्सुन ग़रीबुन मुज़निबुन अब्दुन जलील। أنت شاف أنت كاف في مهمات الأمور، أنت شاف أنت كاف في مهمات الأمور، أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل। ইলাহুল আলামিন প্রতিটা মুহূর্তে আপনার সাহায্য কামনা করি আল্লাহ। মেহেরবানি করে আসমানে জমিনে বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার জন্য সাহায্য কামনা করি আল্লাহ। রাজে দিল কিসে কহো কোই তু গম খার नहीं, ऐ खुदा तेरी सिवा कोई मददगार नहीं। ইলাহুল আলামিন ঈমান নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। অন্ধকার কবরের সব বিচ্ছুর কবর আমরা কেউ থাকতে পারবো না মাবুদ। এমন ঈমান আমলের দৌলত আমাদেরকে দান করেন আল্লাহ, যে ঈমান আমলের কারণে আমাদের কবর জান্নাতের বাগানে পরিণত হবে মাবুদ। ময়দানে মাহশরে আপনার রহমতের ছায়ার মধ্যে ছায়া দান করেন আল্লাহ। প্যারা হাবিবের সুপারিশ নসিব করে দিয়েন আল্লাহ। প্যারা হাবিবের দস্ত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইমাম সাহেবকে আল্লাহ, মুআদ্দিস সাহেবকে আল্লাহ, খাদেম সাহেবকে, মুসল্লি ভাইদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা আয়োজনে আল্লাহ অংশগ্রহণ করছেন সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আমার সাথে যারা হাত উঠেছেন আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। সকলের গুনাহকে নেকি দিয়ে বদলাই দেন আল্লাহ। এই মাহফিলের থেকে বেগুনাহ হয়ে ফিরে যাওয়ার জন্য সকলকে তৌফিক দান করেন আমিন। সকল হায়াতে বরকত দান করেন, ঈমান আমলের বরকত দান করেন, হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ সকলের ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ ইমাম সাহেবের ছেলেকে আল্লাহ ভালো হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। পরীক্ষার্থী আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম সোনার মদিনার প্যারা হাবিবের দরবারে পৌঁছিয়ে দেন আল্লাহ। এখন পর্যন্ত যারা মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা যাইতে পারে নাই, জীবনে একবারও যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। দেখা দে ইয়া ইলাহি মদিনা कैसे बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। वो दिन खुदा करे के मदीना में जाया के तेरे रसूल का सुरमा लगाया, साहिल से लगा दे हमें इश्क का सफीना, आंखों से देखा दे हमें मक्का व मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना।
मदीना तक मेरा यार सफर हो, जवारे मुस्तफा में मुस्तकर हो। न जी लगता है मेरा इस वतन में, मुक़द्दस सरज़मी में मेरा घर हो। 3 दिन तैयारी है सबा, यौमन इला अर्दिल हरम, बल्लिग सलामी रोज़तन फीहा नबियुल मुहतरम। अकबादुना मजरूहतुन मिन सैफि हिजरतिल मुस्तफा, तूबा लिअहली बल्दतिन फीहा नबियुल मुहतशम। ইলাহুল আলামিন, আমার সাথে যারা হতেছে, আমার মতো পিতা মাতা হারানো বহু আছে, ভাই বোন হারাইছে, দাদা দাদি হারাইছে, নানা নানি হারাইছে। আল্লাহ তাদের জন্য বিশেষ আবেদন করছি, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, নেককার সন্তানাদিকে নিয়ে আল্লাহ তাদের পিতামাতার জন্য আমি গুনাহগার হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে সকলের পিতামাতার গুনাহ খাতা মাফ করে দেন। যাদের পিতামাতা আছে তাদের খেদমত করি আল্লাহ জান্নাত কামাই করার তৌফিক দান করেন। যারা দুনিয়াতে চলে গেছে তাদের কবর আযাব মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। অত্তর এলাকার মধ্যে যত ভাই বোনরা গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন পুরো বিশ্বের মুমিন মুমিনা সকলের কবর আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন সামনে বিশ্ব ইজতেমাকে আপনি পরিপূর্ণ কামিয়াবি দান করেন। সমস্ত বাংলাদেশের মানুষের জন্য, বিশ্বের মানুষের জন্য হেদায়েত এবং নাজাতের সামান বানিয়ে দেন। রব্বুল আলামিন এই মজলিসে যার হাত কানা আপনার পছন্দ হয় সে হাতের উসিলে আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। খাস করে হাবিব সরকার দো জাহান রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। রব্বুল আলামিন আপনার জাতি নাম সিফাতে নামের উসিলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আমাদের খালি হাত ফেরত দিলে আপনার কোনো লাভ হবে না মাবুদ। আমরা যা চাইছি দিলে আপনার কোনো ক্ষতি হবে না মাবুদ। মেহেরবানি করে আমাদের সমস্ত দরখাস্ত কবুল মঞ্জুর করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.